তারপর আমরা দেখি জেলের মতো একটি ছেলে জেইন মিয়ার কুলে ঘুমিয়েছিল। সে হঠাৎ জেগে উঠে। মিয়া জেইনকে বলে, জেইন তুমি জেগে উঠেছ। জেইন বলে, বাকিরা কোথায়? তারা কি এখানে আমাদের সঙ্গে যোগ দিবে? মিয়া বলে, আমি জানি না জেইন। তারপর মিয়া বলে, আমি ভয় পাচ্ছি। তখনই আমরা দেখি একজন গার্ড সেখানে আসে আর সেই সেলের তালা খুলছিল। তখনই আরেকজন গার্ড সেখানে আসে। তারপর সেখানে একজন গার্ড ভিতরে ঢুকে একটা মেয়েকে উদ্দেশ্য করে আরেকজন গার্ড বলে, তাকে ধরে নেও। তখনই আমরা দেখি সেখানে থাকা এক স্টুডেন্ট মেয়ের চুল ধরে তাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল। বাকিরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজই আসে না। জেইন আর মিয়াও নিজের শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু তারা সেই মেয়েটিকে নিয়ে বাইরে বেরিয়ে যায় আর সেলটা আবার লাগিয়ে দেয়। মেয়েটা বাইরে বের হয়ে চিৎকার করছিল। তখনও একটা গার্ড তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। মেয়েটা বলে, আমাকে যেতে দাও, ছেড়ে দাও, সাহায্য করো, কিন্তু কোনো হেল্পই আসে না। জেইন আর মিয়া ভিতরে বসে শুধু কান্না করছিল। হঠাৎ মিয়া বলে উঠে, আই এম সরি জেইন, এসব কিছু আমার দোষ। তখন জেইন বলে উঠে, এসব তুমি কি বলছো? মিয়া, এসব কিছুর মধ্যে শুধু তোমার একা দোষ না, আমরা সবাই এসব কিছুর মধ্যে সমান দোষী। কিন্তু মিয়া একটু কাঁদু কাঁদু অবস্থায় বলে, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি জেইন। জেইন তার দিকে একটু ইমোশনালি তাকায় আর বলে, মিয়া তোমার ভুল যাই হোক, আমি এই বিষয়ে কোনো পরোয়া করি না। এখনকার জরুরি বিষয় হলো আমরা কিভাবে সবাই এখান থেকে পালাতে পারি। মিয়া তাকে থ্যাংক ইউ বলে আর বলে, তোমার ফরগিভনেস আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি ভাবতেই পারছিলাম না যে আমি নিজেকে ক্ষমা করব। জেইন মিয়াকে বলে, শুনো, আমাদের এখন স্ট্রং থাকতে হবে। তখন মিয়া বলে, আমি মিথ্যা বলেছিলাম, আমি সেই ম্যাপটা খুঁজে পাইনি যেটা আমাদের বাই এনি চান্স এখানে নিয়ে এসেছে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় এপিসোড 1 এর শুরুতে, যখন আমরা দেখি মিয়া জঙ্গলের মধ্যে ম্যাপ নিয়েছিল। সেই ম্যাপ যেটাকে ফলো করে তারা হেল ইউনিভার্সিটি খুঁজে পায়, যেটা কিনা গুগল ম্যাপেও ছিল না। সে বলে যে হেল ইউনিভার্সিটির সেই ম্যাপ সে অ্যাক্সিডেন্টলি পায়নি। সে জেইনকে বলে, তোমার কি মনে আছে আগে আমি কিভাবে তোমার বাসায় ঘুমাতাম? তখন সেখানে আমি তোমার বোন এলিসনকে নোটিস করা শুরু করি, যে কিনা রাতের বেলা একটা ব্যাগ নিয়ে বাইরে চলে যেত। আমার ভেতর কিউরিওসিটি জাগে যে তার এই ব্যাগের মধ্যে কি আছে। যখন আমি তার ব্যাগ খুলি, সেই ব্যাগের মধ্যে অনেকগুলো ডকুমেন্টস আর অপারেশনের কিছু জিনিস আর আনইউজড কতগুলো ফোন ছিল, সঙ্গে একটা গানও দেখতে পাই। একবার তুমি বলেছিলে এলিসন সিক্রেট এজেন্ট। ওই সময় আমি ভেবেছিলাম তুমি মজা করে বলছো আর আমাকে ভয় দেখাচ্ছ। তারপর এক রাতে তাকে কথা বলতে শুনেছি, যে ম্যাপটা আমাদের এখানে নিয়ে এসেছে সেই ম্যাপটা তার নেক্সট মিশন ছিল। এসব শুনে আমার মধ্যে কিউরিওসিটি জাগে আর আমি কোনো কিছু না বুঝেই ম্যাপটা চুরি করে ফেলি। আমি তার রুম থেকে সেটা চুরি করি। সেখানে আরও নোটস ছিল, কিন্তু আমি কোনো কিছুই বুঝিনি। যা বুঝেছি তার মিশন ছিল হেল ইউনিভার্সিটি খোঁজা। আমরা দেখি মিয়া এটা বলার আগে জেইনই বলে উঠে, হেল ইউনিভার্সিটি তার মিশন ছিল। মিয়া আবার জেইনকে বলে, আই এম সরি জেইন। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জেইন বলছিল, মিয়ার কারণে আমরা এখানে এসেছি, আর এখানে আসার ফলে আমাদের সঙ্গে অনেক কিছু হয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে আমরা তাদের সারভাইভ করার সিনগুলো দেখি। যখনই ব্লাডি নাইট শুরু হতো, তারা টেবিল চেয়ার দিয়ে তাদের দরজাটা ব্লক করত। মানে এখানে তাদের বাঁচার জন্যই একটা লড়াই করতে হয়েছিল। মানে যদি মিয়া ম্যাপটা ব্যবহার করে তাদের এখানে নিয়ে না আসতো, তাহলে তারা কোনোদিন এত ঝামেলার মধ্যে পড়তই না। প্রত্যেক দিন প্রত্যেকের মধ্যে বাঁচার জন্য একটা আতঙ্ক কাজ করত। ব্লাডি নাইটের প্রথম অ্যাটাকই তো ম্যাটের উপর হয়। তারপর পার্টিতে জেইন আর দেবের অবস্থা খারাপ হয়ে যায়। ওই দিন পার্টি থেকে যখন জেইন আর দেবকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, তখন মিয়া সেখানে বলে, এসব কিছু যার কারণে হয়েছে তাকে আমি কখনোই মাফ করব না। তারপর আমরা দেখি মিয়ার উপর যে অ্যাটাক করা হয়েছিল, ওই যে মেয়েটা অ্যাটাক করেছিল মারার জন্য তাকে, উল্টো সে নিজেকে বাঁচানোর জন্য মেয়েটার উপর অ্যাটাক করে। তারপর তারা মিয়াকে নিয়ে সেই নার্সের কাছে যায়। তখন ব্যাকগ্রাউন্ডে জেইন বলছিল যে আমার জন্য কোনো কিছু খুব বেশি জরুরি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডরা এখনও জীবিত আছে। তারপর প্রেজেন্টে মিয়া বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে। জেইন বলে, আই হোপ তুমি আমাদের শুরু থেকেই এসব কিছু বলতে। মিয়া কিছুটা নীরব হয়ে যায়। তারপর জেইন বলে, এখন আমরা চাইলেও এই বিষয়ে কোনো কিছু করতে পারবো না, আর এখন এটাই আমাদের বাস্তবতা। কিন্তু শেষটা এরকম হবে না, এটা তো কেবল শুরু। তখন আমরা দেখি সেই সেলে আবার সেই দুইজন গার্ড আসে।
এইবারও তারা কাউকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সবাই অনেক বেশি ভয় পাচ্ছিল। তারা এদিক সেদিক তাকিয়ে একজন গার্ড মিয়ার দিকে ইশারা করে। তখনই আরেকজন মিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জেইন মিয়াকে ধরে রাখছিল আর বলছিল, তুমি তাকে নিতে পারবে না। কিন্তু জেইন তো নাসরবান্দা, সে কোনো কিছুই শুনছিল না। তাদের সঙ্গে জবরদস্তি করা শুরু করে। এক পর্যায়ে রাগ করে গার্ড বলে, একেও সঙ্গে নিয়ে যাও। তারপর জেইন তার ফর্মে আসে। সে সেই গার্ডকে ঘুরিয়ে মারে আর এক পর্যায়ে তাকে সেলের ভিতরে লক করে দরজাটা লাগিয়ে দেয়। তারপর যে গার্ড মিয়াকে নিয়ে বাইরে বের হয়েছিল সে জেইনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জেইন তাকেও মারা শুরু করে আর এক পর্যায়ে তার মাথা দেওয়ালের মধ্যে মারে, যার কারণে সেই গার্ড অজ্ঞান হয়ে যায়। সেই গার্ডের কোমরে সব লকারের চাবি ছিল। জেইন সেই চাবিগুলো নেয় আর মিয়ার কাছে ছুঁড়ে মারে। তখনই সেলে বন্দি থাকা সেই গার্ডটা বেরিয়ে আসে আর জেইনের উপর আক্রমণ করে। জেইন তাকে হ্যান্ডেল করে আর এদিকে আমরা দেখি মিয়া বাকি সেলগুলোর লক খুলছিল। কিন্তু সেই গার্ডটা জেইনের মাথায় খুব বাজেভাবে মারে। আমরা দেখি মিয়া জেইন জেইন বলে চিৎকার করছিল আর এদিকে লকারগুলো খুলছিল। যারা লকার থেকে বের হচ্ছিল তারা নিজের প্রাণ নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। তারপর আমরা দেখি সেখানেরই এক গার্ড মিয়ার উপর আক্রমণ করে আর তাকে আটকানোর চেষ্টা করে। তখন সেখানে আবার জেইন চলে আসে। আরে বাকি যে স্টুডেন্টগুলো বের হচ্ছিল তারা যদি তাদের হেল্প করত আর গার্ড দুটাকে ধরে মারত তাহলে জিনিস আরও সহজ হয়ে যেত। এক পর্যায়ে সেই গার্ড জেইনকে খুব বাজেভাবে ধরে মারা শুরু করে। মিয়াও কোনো কিছু করতে পারছিল না। জেইন মিয়াকে বলে, পালিয়ে যাও। মিয়াও সেখান থেকে পালানো শুরু করে, কিন্তু বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, হয়তো সে বাকিদের হেল্প আনতে যাবে। তখনই দেখি সেই গার্ড জেইনকে খুব বাজেভাবে মারে আর তাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। জেইন তখনও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই গার্ডের সঙ্গে ফাইট করার চেষ্টা করছিল আর বলছিল, আমাকে যেতে দাও। তখনই আমরা দেখি মিসেস ভায়োলেন্ট সেখানে আসে আর তাকে ইলেকট্রনিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর সেখানে আরও কয়েকজন গার্ড চলে আসে আর তাকে ঘিরে ফেলে। অন্যদিকে আমরা দেখি বাকি স্টুডেন্টরা পালাচ্ছিল। তারা সেল ব্লক লেভেল 3-তে ছিল আর যেহেতু মিয়ার কাছে চাবি ছিল সে বাকি স্টুডেন্টদের সাহায্য নিয়ে লকগুলো খুলছিল। এক পর্যায়ে সে দেব, ভেনেসা আর জেরম যে সেইলে ছিল সেই সেলটা খুঁজে পায় আর তাদের খুলে বের করে। তারা জিজ্ঞাসা করে, বাকিরা কোথায়, মানে ম্যাট আর জেইন কোথায়? মিয়া বলে, জেইন আমাদের ফলো করে বাইরে আসবে। মানে সে তো ভাবছে হয়তোবা জেইন সেই গার্ডকে মেরে বাইরে আসবে, আর ম্যাট তো আমাদের সঙ্গে না। তখনই আতঙ্কিত অবস্থায় সবাই বাইরের দিকে দৌড় দেয়। তারপর আমরা দেখি একটা গেটের সামনে এসে সবাই স্টপ হয়ে যায় আর অনেক বেশি ফোর্স দেওয়ার কারণে গেটটা ভেঙে তারা বাইরে বেরিয়ে আসে। সবাই একজন আরেকজনকে খেয়াল করে আর সবাই পালানো শুরু করে। আমরা দেখি দেব, মিয়া, ভেনেসা তারা সবাইকে সাহায্য করছিল আর বলছিল জেরমকে ফলো করার জন্য। মানে সবার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তারা শুধু এখন কোনোভাবে এখান থেকে পালানোর পরিকল্পনায় ছিল। আমরা দেখি সেখানেই উপরে রেড মাস্ক পরা একজন লোক দাঁড়িয়েছিল, যে কিনা বলছিল আমরা সবাই আবার একত্রিত হব। এরপরে আমরা দেখি ম্যাটকে, যে কিনা অজ্ঞান অবস্থায় ছিল। আমরা দেখি নাজির আর নিকি তাকে সরিয়ে এনেছে। ম্যাটের জ্ঞান ফিরে আসা মাত্রই সে বলে, কি হয়েছে? জেইন কোথায়, বাকিরা কোথায়? তার সামনে যেহেতু নাজির আর নিকি ছিল সে তাদের বলে, এই তোমরা দুইজন কি করেছ? তোমরা আগে কোথায় ছিলে? নিকি একটু অন্যরকম ভাব নিয়ে বলে, হেই শান্ত হও, আমরা তোমাকে সেই কনফারেন্স রুমে মরে যাওয়া থেকে বাঁচিয়েছি। সেখানে নাজির বলে সে লুকি আর ম্যাডাম ভায়োলেন্টের কথাগুলো শুনেছে কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে, যেখানে তারা অ্যাটাকের কথা বলছিল, কিন্তু সতর্ক করার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা সব মেম্বার পর্যন্ত এই বার্তা পাঠাতে পারিনি। ম্যাট একটু মন খারাপ করে বলে, লুকি, আমি তো তাকে আগেই দেখেছিলাম। তখন নিকি বলে উঠে, আমরা আগেই জানতাম ব্লাড গ্যাংয়ে কেউ একজন প্রতারক আছে, কেউ এমন একজন যে কিনা অ্যাডমিন অফিসে তাদের সব ইনফরমেশন দিয়ে দেয়, আর যার কারণেই সেই কনফারেন্স রুমে গ্যাসের অ্যাটাকটা সফল হয়েছে। আমাদের এখনকার অপারেশন হলো সেই প্রতারককে বের করা, কারণ সেই প্রতারকই জানে বাকিরা কোথায় আছে। ম্যাটকে বলে, তোমার ফ্রেন্ডরা কোথায় আছে সে জানে,
তখন ম্যাট বলে উঠে, তারা তো জেনকেও নিয়েছে, আমাকে জেনকে খুঁজতে হবে। নিকি বলে, ওয়াও, তুমি সত্যি তাকে ভালোবাসো, তাই না? তখন ম্যাট বলে, আমি তাকে ভালোবাসি আর সবসময় বাসবো। নিকি বলে, তাহলে তুমি তার জন্য নিজের জীবনটাও দিতে পারো। ম্যাট একটু স্ট্রিক্টলি বলে, হ্যাঁ, কারণ সেও এমনটা আমার জন্য আর তার ফ্রেন্ডদের জন্য করবে। তার জন্য নিজের জীবন থেকে তার বন্ধুদের জীবন অনেক বেশি মূল্যবান। তার মাথা একটু গরম আর খুব তাড়াতাড়ি সে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে। কিন্তু এটাই জেইন। জেইনের জন্য আমার যত রাগী মানুষের সঙ্গে লড়াই করা লাগে আমি করব, আমি থামব না। এসব শুনে এক পর্যায়ে নাজির বলে, আমি ভুল করিনি তোমাকে চুজ করে, কিন্তু শুধু নিজের মতো করে অ্যাক্ট করিও না, স্পেশালি যখন আমাদের জানা উচিত তারা বাকিদের কোথায় রেখেছে। আমাদের উচিত একটা টিমের মতো করে কাজ করা। তখনই নাজির একটু তার মতো করে ভাব নিয়ে বলে, আমাদের উচিত প্রথমে লুকিকে হ্যান্ডেল করা। মেয়েটা তার কথাটা বুঝতে পারে আর বলে, ঠিক আছে। নিকিও বলে, চলো। মানে নিকি আর নাজির কখনোই খারাপ ছিল না। তারপর আমরা দেখি জেইনকে, যে কিনা তার জ্ঞানে আসে। জ্ঞানে আসা মাত্রই সে তার মাথার উপরে দেখে সেই নার্স আর সেই পাগল রিসার্চারকে। তারপর সেখানে ভায়োলেন্ট আর তার ছেলে লিয়াম আসে। ভায়োলেন্ট এসে জেইনকে বলে, হ্যালো সেক্রেটারি, তুমি কেমন আছো? জেইন একটু রাগ করে বলে, আমি ভালোর থেকেও আরও বেশি ভালো আছি। ভায়োলেন্ট বলে, ভালো, এটা আমাদের সেই লুকানো ল্যাব। জেইন একটু রাগী চোখে তার দিকে তাকিয়ে বলে, সুপ্রিমো আমার জন্য আসবে, আপনি তাকে চিনেনই না যেরকম ভাবে আমি তাকে চিনি, সে আসছে। তারপর আমরা দেখি সুপ্রিমোকে, যে কিনা বাধা অবস্থায় ছিল, আর আস্তে আস্তে তারও জ্ঞান ফিরে আসে। তারপর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখব অ্যাঞ্জেলিকা বলছিল, তোমাদের কি রাগ হচ্ছে না? রাগ হচ্ছে না যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে? এরা যে অন্যায় করছে এই বিষয়ে রাগ হচ্ছে না? তারপর আমরা দেখি সেই গার্ডরা বন্দুক দিয়ে তাদেরকে ঘিরে ধরে। জেইন আর দেব সবাইকে সেফটি দিচ্ছিল। এক পর্যায়ে তারা সামনে থেকে সিলিন্ডার করে, যার কারণে বাকিরাও হাঁটু গেড়ে বসা শুরু করে। অন্যদিকে আমরা দেখি ম্যাডাম ভায়োলেন্ট জেইনকে বলছিল যে কেমন চান্স আছে, আর যেভাবে সুপ্রিমো তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিত, বোঝাই যাচ্ছিল তোমার মধ্যে কিছু একটা আছে। তোমার রক্তের টাইপ একেবারে অন্যরকম, যেটা কিনা সবার ব্লাডের মধ্যে পাওয়া যায় না, এক্সেপশনালি রেয়ার ব্লাড কম্পোনেন্ট। আমরা দেখি তারা ফোর্সফুলি জেইনের কিছু ব্লাড নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি সুপ্রিমোকে মিসেস কেট বলছিল, ভায়োলেন্ট যা চায় তা সে করেই ছাড়বে, আর এই হেল ফাইনালি শেষ হচ্ছে। আমরা দেখি এস খুব রাগ করে বলে, আই এম সুপ্রিমো, আর আমি ফেইল হব না। অন্যদিকে আমরা দেখি হঠাৎ ল্যাবের ইমার্জেন্সি সিগন্যালগুলো বেজে ওঠে। ভায়োলেন্ট বলে, সিল দ্য ডোর। আমরা দেখি সুপ্রিমো জেইনের কাছে আসছিল, আর ব্যাকগ্রাউন্ডে জেইন বলছিল, আমি কি আদৌ তাকে চিনি? সে অবশ্যই আমার জন্য আসবে।